আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুশ শেখ মোহাম্মদ বিলাল বিন আশরাফ হাফিজাহুল্লাহ, সম্মানিত এমফিল গবেষক, আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, রাহমাতুল্লাহ, রাশকুরুল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আজকে আমরা আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি ইসলামে বিবাহের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, তাৎপর্য নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং নারী পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারী পুরুষের মাধ্যমে একটা সুন্দর সম্পর্ক পৃথিবীতে, বৈধ সম্পর্কর ব্যবস্থা রেখেছেন। সেটি হলো বিবাহ, যেটিকে আরবিতে নিকাহ বলা হয়ে থাকে। এই বিয়ে কখন ফরজ, কত বছর বয়সে বিয়ে করা স্বাভাবিক উচিত এবং এই বিয়ের মধ্যে কী কল্যাণ রয়েছে, একই সঙ্গে যারা বিয়ে করে না তাদের ব্যাপারেও কী রয়েছে, বিবাহ কেন্দ্রিক যে কোনো মাসআলা যদি আপনারা জানতে চান, দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। সেই প্রশ্নগুলোর আমরা উত্তর নেব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, প্রথমে যে বিষয়টি বলবেন আজকের মূল টপিকে, ইসলামে বিবাহের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। ইসলামের ব্যাপারে কী বলছে কোরআন সুন্নাহর আলোকে জানাবেন। জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের জন্য। বিবাহ ইসলামের একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবনের লাইফকে কন্টিনিউ করার জন্য আমাদের যেরকম অনেক কিছুর প্রয়োজন হয়, আমাদের খেতে হয়, আমাদের ড্রিঙ্কস করতে হয়, আমাদের পোশাক পরিচ্ছদ পরিধান করতে হয়, আমাদের ঘুমাতে হয়, আমাদের কর্ম করতে হয়, এই বিষয়গুলি যেরকম আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক তার থেকে অনেক বেশি প্রয়োজন হচ্ছে এবং অনেক বেশি প্রয়োজন হচ্ছে বিবাহটা। এটা নট অনলি ইসলামিক রিলিজিয়ান, বরং সকল ধর্মে তথা অনেক ধর্মই, অধিকাংশ ধর্মই এই বিবাহের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। আর ইসলাম তো বিবাহটাকে এক ধরনের ইবাদতই করে দিয়েছে। শুধু এটা সামাজিকভাবে বৈধতা দেয়নি, বরং ইসলাম এটাকে এক ধরনের আপনার সুন্দর একটি ইবাদত হিসাবে এটা সার্টিফাইড করেছে ইসলামিক শরিয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে তিনি অনেক জায়গাতে বিবাহের গুরুত্ব সম্পর্কে এবং এটার অনেক বিষয় তিনি আলোচনা করেছেন। এক জায়গাতে যেমন তিনি বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। এই আয়াতের তাফসীর পড়ে আমি যেটা বুঝেছি, আল্লাহ পাক এখানে বলেছেন যে মানুষ যার পুরুষের যার স্ত্রী নেই এবং যে স্ত্রীর স্বামী নেই, তারা যাতে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যাতে করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এবং এরপরেই আল্লাহ পাক বলেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখনই যখন তার বিবাহ করার সামর্থ্য হয়ে যাবে। তিনি এর পরের সেন্টেন্সেই যে বিষয়টি বলেছেন যে বিবাহ করার উপযুক্ত সময় যখন তার হয়ে যাবে, শারীরিক সক্ষমতা এবং অন্যান্য যে সক্ষমতা তার আছে, এই সময় যদি বিবাহ করার জন্য তার যথেষ্ট পরিমাণ অর্থ না থাকে, রিস্ক না থাকে, তার সেই অর্থনৈতিক সাপোর্ট না থাকে, ডাজন্ট কেয়ার, এই সময় তার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এবং আবদ্ধ হওয়ার জন্য আল্লাহ পাক এখানে আমরের সিগাকে ব্যবহার করেছেন, ওয়ানকিহু, যে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, তোমার রিস্কের ফয়সালা আমি আল্লাহ পাক করে দিব। যদিও আল্লাহ পাক কোরআনের আরেকটি জায়গাতে বলেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মানব জাতি, পশুকুল, গাছপালা সব কিছুর রিস্কের ফয়সালা আল্লাহ পাক করে থাকে। আর ঠিক এই পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি বলে দিয়েছেন যে যখন তোমার বিবাহ করার সামর্থ্য হয়ে যাবে, বিবাহ করো। তোমার যদি অন্য কোনো সাপোর্ট তখন না থাকে, কর্মক্ষেত্র, টাকা পয়সা যেগুলো আছে, সেটা বলেছি যে এই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি,
আল্লাহর নিজ অনুগ্রহে তখন তিনি তার রিস্কের ফয়সালা তিনি করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক সময় দেখে থাকি যে বিবাহ করার ক্ষেত্রে আমাদের একটি ভুল ধারণা হচ্ছে আমাকে অর্থনৈতিক সচ্ছল হতে হবে। না, আমাদের সমাজে কিন্তু একটি কথা প্রচলন আছে, আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করো। আসলে আমি আপনি সবাই তো নিজের পায়ে দাঁড়িয়ে থাকি, আসলে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করো ব্যাপারটি আসলে কিভাবে আমাদের ইসলাম দেখছে? আসলে এটা তো সামাজিক কথা, ইসলাম এটাকে কিভাবে দেখছে যদি বলতেন। রাইট, একটি হচ্ছে সমাজ সামাজিকতা, আরেকটি হচ্ছে ইসলাম। আজকের পৃথিবী তথা বাংলাদেশ আমাদের এই যে এশিয়া সাইডগুলি আছে, আমরা ইসলাম থেকে অনেকটা সমাজকে গুরুত্বটা বেশি দিচ্ছি। কিন্তু ইসলাম এখানে বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে, তিনি সহিহ বুখারীর বর্ণনা এসেছে, ইয়া মাশারাশ শাবাব, এখানে তিনি ইয়া মাশারাশ শুয়ুখ, ইয়া মাশারাল আজুজ, মুরব্বীদেরকে, বুড়োদেরকে বা যারা বয়স তাদেরকে উল্লেখ করে মাশারাশ শাবাব বলেছে, যুবকদের উদ্দেশ্য করেছে। মানিস্তাতা মিনকুম আল আবা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যখন বিবাহ করার সামর্থ্য হয়ে যাবে তখন তুমি বিবাহ করে ফেলো। এটা ইসলাম তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনি এটাকে বিবাহ করার জন্য আদেশ করেছেন এবং তিনি তার সাথে অ্যাডও করেছেন এটা করলে কি হবে, তোমাদের চক্ষু হেফাজত থাকবে, এরপরে তোমাদের লজ্জাস্থান হ্যাঁ ওয়াহসানুল ফারজি স্পষ্ট করে তিনি এখানে বিষয়টি উল্লেখ করেছেন। এরপরে আপনি যেটা বললেন, আমরা মূলত বিয়ের ব্যাপারটি আপনি কাদের জন্য ফরজ ব্যাপারটি বললেন, একই সঙ্গে আসলে বিবাহ এটা কি ইসলামে সবার জন্য ফরজ করা হয়েছে নাকি এটার বিধানটা আসলে ইসলামে কি? এখানে একটি হচ্ছে ফরজ, অনেকের জন্য বিবাহটা ফরজ করা হয়েছে, অনেকের জন্য এটাকে ওয়াজিব পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, অনেকের জন্য সুন্নাহ, অনেকের জন্য এটাকে হারাম করা হয়েছে, অনেকের জন্য এটাকে মাকরুহ করা হয়েছে, অনেকের জন্য এটাকে মুবাহ করা হয়েছে। ফরজ করা হয়েছে ওই ব্যক্তির জন্য যার বিবাহ করার সামর্থ্য রয়েছে, শারীরিক সক্ষমতা আছে, মানসিক ফ্যাসিলিটি তার আছে, তার অর্থনৈতিক সচ্ছলতা আছে, মানে ফ্রম এভরি সাইড হি ইজ রেডি। এবং তার যদি জেনা করার বিবাহ যদি সে না করে তাহলে তার চারিত্রিক প্রবলেম হতে পারে। তো এই লোকের জন্য আল্লাহ পাক বলেছে, ইসলামিক শরীয়ত বলেছে, তার যখন বিবাহ করার বয়স হয়ে যাবে তার জন্য বিবাহ করার বয়স হয়ে যাওয়ার সাথে সাথে বিবাহ করা তার জন্য ফরজ। এরপরে আমরা ওয়াজিবের পর্যায়ে যদি চলে যাই, সেখানেও যে বিবাহ করার সামর্থ্য আছে শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিক থেকে সে কিন্তু তার বিবাহ যদি সে না করে চারিত্রিক প্রবলেম হতেও পারে, নাও হতে পারে, কনফিউজ, এটা কি একদম ফরজ বলেনি, ওয়াজিব বলেছে। আসলে ফরজ এবং ওয়াজিবের অবস্থান তো প্রায় কাছাকাছি, একেবারে একটু করেছে। সুন্নাহ এভাবে করেছে, তার সকল সক্ষমতা তার আছে, কিন্তু তার বিবাহ যদি সে না করে তার চারিত্রিক প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই, কম নেই, তখন ইসলামিক শরীয়ত এখানে বলেছে যে তার বিবাহ করতে হবে, না করলে সে গুনাহগার হবে, কারণ তার সকল ফ্যাসিলিটিস তার আছে, এভরিথিং ইজ রেডি, তার মানসিক সক্ষমতা আছে, শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সাপোর্ট আছে, কিন্তু তার বিবাহ যদি না করে তার ক্যারেক্টার প্রবলেম হবে না, না হওয়ার পরেও ইসলামিক শরীয়ত তাকে বলেছে করতে হবে, না করলে গুনাহগার হবে। এইপরে মুবাহের পর্যায়ে আছে। মুবাহ পর্যায়ে হচ্ছে যে তার সব কিছু ইজ ওকে, কিন্তু সে বিবাহ যদি সে করে, বিবাহ করলে তার ফ্যামিলি প্রবলেম হতে পারে, সে তার স্ত্রীকে যেইভাবে সাপোর্ট দেয়া দরকার সেটা হয়তো সে নাও করতে পারে, এখানে মুবাহ বলেছে। হারামের একটি পর্যায়ে রয়েছে, যে বিবাহ করলে তার স্ত্রীকে যেইভাবে সাপোর্ট দেয়া দরকার সেটা সে একদমই পারবে না, বরং স্ত্রী তার দ্বারা নির্যাতিত হতে পারে এবং তার মানসিক বা শারীরিক সে সক্ষমতাও নেই, তার অর্থনৈতিকভাবে সাপোর্টও নেই, বরং তার বিবাহ করা মানে একটি ফিতনায় জড়িয়ে যাওয়া এবং সেখানে এক ধরনের প্রবলেম ফেস করা। যদি সেখানে ফিতনা হওয়ার কোনো সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আল্লাহ পাক বলেছে এখানে বিবাহ করা তার জন্য হারাম করা হয়েছে। চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট বলছিলেন। আমরা আমাদের সমাজে একটি বিষয় দেখতে পাই, অনেকে বিয়ে না করে চিরকুমার থেকে যায়। আসলে বিয়ে না করে চিরকুমার থাকা আসলে ইসলাম এটাকে সমর্থন করে কিনা? অবশ্যই এটাকে সমর্থন করে না, এটা তো হচ্ছে একটি সামাজিক কালচার এবং এটা এক ধরনের আপনাকে কি বল, যেটা তাদের
নেতিবাচক থিংস তারা বহন করে থাকে। জি, বিবাহ না করে যেটা ইসলামিকভাবেও এটা একদম সাপোর্টেড না, এবং সামাজিকভাবেও এটা ইজ নট পজিটিভ। জি। যে বিবাহ করে চিরকুমার থাকা, এটা এক ধরনের বাজে মেন্টালিটি তারা বহন করে থাকে। নিঃসন্দেহে আসলে এই মানুষগুলো কেমন জানি সমাজ থেকে একটু বিচ্ছিন্ন ধরনের হয়ে যায়, রাইট, এবং একটা সময় কিন্তু সেই মানুষদের স্বাভাবিক যে অবস্থানগুলো সেটা রাইট, থাকে না। রাইট। কারণ বিয়ের মাধ্যমে সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি মানুষের একে অন্যের পরিপূরক এই ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। সুতরাং একজন হাজবেন্ড বা একজন মানুষ যখন কোনো পেরেশানি বা চিন্তা বা বিভিন্ন পরিস্থিতিতে থাকে, তাকে সাপোর্ট দিয়ে থাকে তার স্ত্রী। সেম টাইম যখন স্ত্রী কোনো বিপদ পেরেশানি বা বিভিন্ন অবস্থায় থাকে, তাকে মানসিক যে সাপোর্ট দরকার, এটা কিন্তু দিয়ে থাকে তার হাজবেন্ড। সুতরাং একে অন্যের পরিপূরক, এই বিয়ের মধ্যে কল্যাণ রয়েছে। আমরা বিয়ে সম্পর্কে আরও শুনবো দর্শক, বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। সঙ্গেই থাকুন, দিচ্ছি ছোট্ট বিরতি। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলছিলাম ইসলামে বিবাহের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে। শেখ চমৎকারভাবে বিরতির পূর্বে অনেকগুলো পয়েন্ট আপনি কথা বলেছেন। এ পর্যায়ে বলতেন, আমাদের সামাজিকভাবে বা ইসলামী শরিয়ায় কত বছর বয়সে একজন ব্যক্তিকে, একজন পুরুষকে বিয়ে করা উচিত? ইসলামিক শরিয়া এখানে বয়সের পাশাপাশি কিছু মেডিকেল ব্যাপার আছে, যেগুলো আমরা দেখে থাকি। অনেক সময় অনেকের গ্রোথের একটি থাকে, অনেকের বয়স বেশি হয়ে যায় কিন্তু সে ফিজিক্যালি ফিট না। কিন্তু মৌলিকভাবে একটি ছেলে যখন বালেক হয়ে যায়, ইসলাম এভাবে নির্দেশনা যে বালেক বালিকা হয়ে যাওয়ার পরই শারীরিকভাবে মেন্টালি সব দিক যখন তারা ফিট হয়ে যাবে তখন তারা বিবাহ করতে পারে। সেক্ষেত্রে 18, 19, 21, 22 এরকম যখন আপনার একটি ছেলের বয়স যখন হয়ে যাবে এবং সে যখন পরিপূর্ণ বালেক হয়ে যাবে, তখন সে বিবাহ করার জন্য একদমই ফিট। সেইমভাবে মেয়েদের বেলায় যখন তার মেয়েরা বালিক হয়ে যাবে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে বালিক হয়ে যাওয়ার পরপরই সেটা যে বয়সী বালিক হয়ে যাক, এরপরই ইসলাম বিবাহের ব্যাপারে কোনো বাধা নিষেধ করেনি। কিন্তু সামাজিকভাবে এবং বিভিন্ন দিক বিবেচনা করে ইসলামের সৌন্দর্য রক্ষার্থে সব কিছু মিলিয়ে আফটার 15, 16, 17 ফ্রম দ্যাটস টাইম মেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ইসলাম এবং সামাজিক দুটার সমন্বয় এই সময় সব থেকে বেটার। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি পয়েন্টে কথা বলতে চাই, বিয়ে না করলে সামাজিকভাবে কি ক্ষতি হয় বা ব্যক্তির কি ক্ষতি হয়, এটার কুফলটা কি আসলে? এখানে একটি বিষয় হচ্ছে, আমরা বর্তমান সমাজে যে বিষয়টি দেখতে পারি সেটা হচ্ছে ইসলামিক শরিয়া এখানে যে বিষয়টি বলেছে, এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস যেটা রয়েছে সহিহ মুসলিম, বুখারী এবং তিরমিজিতে, তিনটি সহিহ হাদিস গ্রন্থে একটি সেম হাদিস চলে আসছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো দিনদার এবং চরিত্রবান নারী তোমাদেরকে বিবাহের প্রস্তাব দেয়, তখন তোমরা যদি তাকে চরিত্রবান এবং দিনদার বলে মনে করো, তখন তোমরা তার প্রস্তাবকে গ্রহণ করে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আর যদি সেটা না করো, তাহলে সমাজে সেখানে বিবাদ ছড়িয়ে পড়বে। এবং সেখানে বিবাদটা কিভাবে ছড়িয়ে পড়ে, যখন এভাবে দুই দিক থেকে বা যে কোনো এক দিক থেকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়, তখন যদি এভাবে এই প্রস্তাবগুলি ইগনোর করে দেওয়া হয়, বিবাহের ক্ষেত্রে যদি অনীহা প্রকাশ করা হয় এবং বিবাহটাকে যদি জটিল মনে করা হয়, যে আমাকে শিক্ষিত হতে হবে, আমাকে আরও বড় হতে হবে, আমাকে অর্থনৈতিকভাবে সচ্ছল হতে হবে, এরপরে আমি বিবাহ করব, তো এরকম যদি করা হয়, এক পর্যায়ে দেখা যায় এই বিবাহগুলি আস্তে আস্তে করে বিবাহের প্রতি মানুষের ইন্টারেস্টটা হারিয়ে ফেলে। এবং এটা করার কারণে সমাজে যথেষ্ট জেনা বেবিচার ছড়িয়ে পড়ে, যথেষ্ট বেবিচার ছড়িয়ে পড়ে। আমরা বর্তমানে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, গোটা পৃথিবী জুড়ে, নট অনলি বাংলাদেশ, গোটা পৃথিবী জুড়ে আজকে বিবাহটা যতটা জটিল হচ্ছে, জেনাটা ততটা সহজ হচ্ছে। এবং এই জেনাটা সহজ হওয়ার কারণে অনেক সময় ছেলে এবং মেয়েরা এরকম লিটল অকারেন্স করার কারণে সামাজিকভাবে অভিভাবকরাও অনেকটা অপমানের শিকার হতে হয়, তারা অনেকটা অপমানের শিকার হতে হয়।
এরকম করে অনেক সময় এই বিষয়গুলো নিয়ে যখন সমাজে অকারজ ঘটে যায়, তখন সেখানে দাঙ্গা হাঙ্গামা পর্যন্ত লেগে যায়, সেটা অনেক সময় কোর্টে পর্যন্ত চলে যায়। এভাবে করে সমাজের ভিতরে যথেষ্ট বিশৃঙ্খলা তৈরি হয় যখন আমরা ইসলামের এই অর্ডারটাকে এবং ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানকে যেভাবে আমাদেরকে এটাকে ওয়েলকাম করার কথা ছিল সেটাকে ওয়েলকাম না করে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমরা যতটা ইগনোর করে যাচ্ছি, সমাজে ততটা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে। এবং এটা গোটা পৃথিবী জুড়ে আজকে এটা হচ্ছে, যেটা আমাদের একদিকে আমাদের গুনাহ হচ্ছে, অন্যদিকে সামাজিকভাবে আমরা একটি নেতিবাচক ফেস টু ফেস হচ্ছি। এভাবে করে আজকে বিবাহটাকে ইগনোর করার ফলে এবং বিবাহ না করার ফলে, এবং আরেকটা দিক হচ্ছে যুব সমাজ এই বিবাহ থেকে ইগনোর করার কারণে তারা মেন্টালিভাবে তাদের সুনিদ্রা এবং তাদের ফিজিক্যালি যে একটি এটা দিন দিন তারা হারিয়ে ফেলছে। মোট কথা বলতে পারি বিবাহ একটা সুন্নাহ বিষয়, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রসিদ্ধ হাদিস আমরা জানি, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এক্স্যাক্টলি। তো সেই হিসেবে এই বিয়েটা যতটা আমরা এটাকে কঠিন করেছি, আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা, ইফটিজিং, এই খারাপ ব্যভিচার, পরকীয়া, এই বিষয়গুলো দিনকে দিন বেড়েই চলেছে এবং চলছে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, বিয়ের পথকে সহজ করতে হবে। সে আরেকটি বিষয় বলতেন, আমরা বিয়েতে ছেলে অথবা মেয়ে, বিশেষ করে মেয়ের বাবারা ছেলেদের দেখে ছেলের সম্পদ কতটুকু আছে, এবং ছেলের বাবারা দেখেন মেয়েটা কতটা সুন্দর এবং মেয়ের বাবার সম্পদ কেমন আছে। আসলে এটা কি আমাদের একজন মুসলিম হিসেবে এই ব্যাপারটা এভাবে ফলো করার দরকার ছিল, নাকি ইসলাম কি বলছে একটা ছেলে বা মেয়ের মধ্যে কি কি কোয়ালিটি থাকা একান্ত জরুরি বিয়ের ক্ষেত্রে, যদি বলতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার মেয়েকে বিবাহ দিয়েছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বিবাহ দিয়েছিল, তখন তার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন দিয়েছিল, তখন তার কোনো সম্পদ দেখেনি, এবং তিনি বলেছিল সর্বপ্রথম যিনি কোরআনে কারীমের একটি খতম পড়ে দিতে পারবে, আমি আমার মেয়েকে তার কাছে বিবাহ দিব। এটা আপনি জানেন, সেখানে মাত্র সূরাতুল ইখলাস 3 বার পড়ে আসছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে দিয়ে দিয়েছিল তার বিচক্ষণতা দেখে। তো এখানে আজকে যেটা হচ্ছে, এবং আজকে পারিবারিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিবাহ যখন আমরা ছেলেদেরকে মেয়েদেরকে যখন বিবাহ দিই, আমরা তখন তার স্ট্যাটাস দেখি, তার এডুকেশন দেখি, তার অর্থনৈতিক সাপোর্ট দেখি, তার চাকরি দেখি, তার বিজনেস দেখি, কিন্তু আমরা এটা দেখি না এই ছেলে আমার মেয়ের জন্য তার ফিউচারে কতটা সুখী হতে পারে, বা আমার মেয়েটা আমার এই ছেলের সাথে কতটা সুখী হতে পারে, বা ছেলেটা দিনদারি কিনা, ছেলের ভিতরে তাকওয়া আছে কিনা। আমরা যদি এটা দেখতাম যে এই ছেলের ভিতরে তাকওয়া আছে, আল্লাহ ভীরু আছে, ছেলে ধার্মিক বা মেয়ে ধার্মিক বা চরিত্রবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে সেটা হচ্ছে তোমরা সবথেকে যে বিষয়টা কি বেশি গুরুত্ব দেবে সেটা হচ্ছে দিনদারি এবং চরিত্রকে। দিনদার এবং আমরা চরিত্র যখন আমরা পাবো, তখন সেখানে আর অন্য কিছু দেখার প্রয়োজন নেই, নিঃসন্দেহে। এবং যখন আমরা একটা ছেলে এবং মেয়েকে তাকওয়াবান ছেলের কাছে, তাকওয়াবান মেয়ের কাছে যখন আমরা বিবাহ বন্ধন আবদ্ধ করে দিই, তখন বেশিরভাগ দেখা যায় যে তারা ফিউচারে খুব বেশি সুখী হতে পারে, নিঃসন্দেহে। আর যখন শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, বিয়ের ক্ষেত্রে আমরা তাকওয়ার বিষয়টি ফলো করব। বিশেষ করে মেয়ের পরিবারে যারা আছেন, ছেলের মধ্যে দেখব তিনি নামাজি কিনা, পরহেজগার কিনা, তার হালাল রুজির পথ তার আছে কিনা, তাকে সে প্রকাশ্যে ধূমপান করে, সে মাদকাসক্ত, সে যে অবৈধ পথে ইনকাম এগুলোর সঙ্গে লিপ্ত আছে, এই ব্যাপারগুলো ফলো করে আমরা বিয়ে দিব। এবং একই সঙ্গে আমরা ছেলেরাও যখন মেয়েকে দেখতে যাব, মেয়ের মধ্যে দেখব তার দিনদারিতা কতটুকু রয়েছে। যদি দিনদারিতার বিষয়টি দেখি, তখন কিন্তু আমার ঘরটি জান্নাতি ঘর হয়ে যাবে, আমার ঘরের মধ্যে শান্তি আসবে। পরবর্তী জেনারেশন, আমার সন্তানরা তারা তাকওয়াবান, পরহেজগার, সুসন্তান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের মতো পবিত্র বিষয়কে সুন্দরভাবে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।